তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্লাউজটা কাটিং করা হয়ে গেছে। আর যারা কাটিং ভিডিও দেখতে চান আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, দেখে নিতে পারেন। আর আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু চেক করে নিতে পারেন। সেখানে আমি কাটিংয়ের সমস্ত কিন্তু A to Z বলে দিয়েছি। তো দেখুন এখানে ব্লাউজের পার্টগুলো সব পরপর সাজিয়ে নিয়েছি। তো ব্রা কাট ব্লাউজের সামনে কিন্তু আমাদের এই 4টে পার্ট থাকে। তো দেখুন সবার প্রথমে কিন্তু আমাদের খাপের নিচের অংশে টেকিংটা দিতে হবে। তো নিচের অংশটাকে আমি নিয়ে নিচ্ছি। আর নিচের অংশের ছোট দিকটা সবসময় খাপের যে ওপরের অংশটা থাকে না, তার সোজা দিকের সাথে মানে এরকম নিচে নিচে থাকবে, এটা খেয়াল রাখবেন। চওড়া দিকটা রাউন্ড শেপের দিকে থাকবে, আর ছোট দিকটা সবসময় স্ট্রেট যে দিকটা আছে সেদিকে থাকবে। তো এখানে সবার প্রথমে দেখুন 2 ভাঁজ করে নিয়েছি। নিয়ে আপনারা এখানে যতটা এক্সট্রা নেবেন ব্লাউজটা কাটিং করার সময়, আপনারা ঠিক যতটা পরিমাণে এক্সট্রা নেবেন এখানে কিন্তু ততটাই পরিমাণে টেকিংটা দিতে হবে। তো আমি 1 ইঞ্চি পরিমাণে এক্সট্রা নিয়েছিলাম, সেজন্য 1 ইঞ্চির টেকিংটা দিয়ে নিয়েছি। তো এবার খাপের ওপরের অংশটার সাথে এই অংশটা জুড়ে নেব। তো নর্মালি সোজা পাটের ওপর সোজা পাটটা রাখবো, রেখে এখানে আমি দেখুন মানে 1/2 ইঞ্চির থেকে 1 সুত কমের মতন, মানে ওই 3 সুতের মতন গ্যাপ দিয়ে এখানে আমি সেলাইটা করে নিচ্ছি। আর এখানে কিন্তু সমস্ত সেলাইগুলো আপনাদের ডবল করেই করতে হবে। তো দেখুন এখানে আমি ডবল করে সেলাইটা করে নিচ্ছি। আর এখানে সেলাই করার সময় একটুও কিন্তু কোনো কাপড় টেনে সেলাই করবে না, তাহলে কিন্তু খাপ মানে রাউন্ড হবে না, খাপ চ্যাপ্টা হয়ে যাবে বা কাপড় ছোট বড় হয়ে যেতে পারে। তো তারপরে দেখুন এস পার্টটাও নিয়ে নিয়েছি। এস পার্টটার সাথেও যেমন শেপ আছে সেরকম ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেবো। কোনো কাপড় কিন্তু একদমই টেনে সেলাই করতে যাবে না, তাহলে আপনাদের কাপড় মানে সরে যাবে, ছোট বড় হয়ে যাবে। আর এখানে কিন্তু সমস্ত পার্টগুলো দেখুন আমার লাইনিংয়ের সাথে মেন কাপড় কিন্তু অ্যাটাচ করানোই আছে, দিয়ে আমি প্রথমেই পিন করে রেখে দিয়েছিলাম। আর সমস্ত পার্টগুলোকে কিন্তু আমি সমস্ত পার্ট বলতে মানে দুটো সাইডের যে অংশ থাকে সেটা দুটো সাইডে কিন্তু সেলাইয়ে বসার আগে কিন্তু আমি আলাদা করে নিয়েছি, যাতে আমার সেলাই করার সময় সুবিধা হয়। অনেক সময় কি হয়, বা যারা নতুন নতুন সেলাই করছেন এরকম আগে করে নেবেন, না হলে কি হবে বলুন তো, সেলাই করার পরে দেখবেন যে দুটো খাবই একদিকে তৈরি হয়ে গেছে। তো দেখুন এস পার্টটার সাথে জয়েন করা হয়ে গেছে। এবার নিচের বেল্টের অংশটা নিয়ে নিয়েছি। তো সোজা পার্টের ওপর সোজা পার্টটা রেখেছি, আর নিচে যে আমরা টেকিংটা দিয়েছিলাম এটা সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন টেকিংটা ভেতরের দিকে মুড়িয়ে দেবেন, মানে ভির মতন মুড়িয়ে তারপরে কিন্তু ওপরের এই বেল্টের অংশটা বসিয়ে দেবেন। তো দেখুন বেল্টের অংশটা আমি সোজা করে নিয়েছি, নিয়ে এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দিলে কিন্তু দেখুন এখানে আমার একটা সাইড পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এরকমভাবে কিন্তু আমি অপর একটা পার্টও কিন্তু তৈরি করে নেব। আর এখানে খাপটা কত সুন্দর হয়েছে দেখুন, একদম কিন্তু রাউন্ড একটা শেপ নিয়েছে। তো ব্রা কাট ব্লাউজ আপনারা যে কোনো সাইজের জন্যই করুন না কেন, নিয়ম কিন্তু একই থাকবে। এইভাবেই কিন্তু সেলাইটা করে নিতে হবে। তো এবার ভিতরে যে আমার পিনগুলো ছিল, পিনগুলো এবার আমি এখানে খুলে নেব। নিয়ে এখানে প্রথমে আমি কিন্তু গলা পট্টিটা বসিয়ে নেব। তো দেখুন এখানে দুটো খাবই কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আর এখানে এই রাউন্ড যে শেপটা আছে মানে গলার যে শেপটা আছে, প্রথমে আমি গলা পট্টিটা বসিয়ে নেব। তো দেখুন এখানে লাইনিং কাপড় থেকে তিরছা পট্টি কেটে নিয়েছি, নিয়ে জয়েন করে নিয়েছি। আর সোজা দিক থেকে কিন্তু পট্টিটাকে আপনাকে বসাতে হবে। তো সোজা দিকের ওপর সোজা দিকটা রেখেছি, রেখে এখানে আমি 2 সুতোর মতন গ্যাপ দেব, দিয়ে কিন্তু এখানে হালকা হালকা করে আমি সেলাইটা করে নেব। আর পট্টির কাপড়টা আপনারা যখন পট্টি বসাবেন, পট্টির কাপড়টা একদম সামান্য একদম হালকা হালকা হাতে টানবেন, একটু টেনে টেনে বসাবেন। টানবেন মানে এরকম হাতের জোর দিয়ে মানে গায়ের জোর দিয়ে কিন্তু টানবেন না, একদম সামান্য আলতো হাতে ধরে সামান্য সামান্য করে টেনে টেনে একটু বসাবেন। তাহলে দেখবেন আপনাদের গলা পট্টিটা খুব ভালোভাবে গলার সাথে সেট হয়ে বসে থাকবে। তো এবার যে এখানে 2 সুত গ্যাপ দিয়ে সেলাই করেছিলাম, এখানে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু কাটিং করে নিতে হবে। আর খেয়াল করবেন মানে কাটার সময় যাতে না সুতো যাতে না কেটে যায়। এবার নিচের যে আমরা কাপড়টা যে 2 সুত গ্যাপ দিয়ে সেলাইটা করেছিলাম, সেই কাপড়ের ওপর থেকে কিন্তু এখানে চাপ সেলাইটা দিতে হবে। আর খেয়াল রাখতে হবে ওই 2 সুত কাপড়টা যেন মানে এই যখন আমরা সেলাইটা দেবো চাপ সেলাইটা তখন যেন নিচেই থাকে। এবার এখানে দেখুন যে এক্সট্রা কাপড়টা আছে সেটা পুরোপুরি পিছনের দিকে নিয়ে চলে যাব। নিয়ে এই কাপড়ের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। আপনারা চাইলে এই সেলাইটা মেশিনে না দিয়ে হাতেও নর্মাল দিয়ে দিতে পারেন, দিলে কিন্তু এর ফিনিশিংটা দেখতে আরও ভালো লাগে। তো এখানে আমি মেশিনে দিয়ে নিয়েছি। তো একই রকমভাবে কিন্তু আমি অপরের পট্টিটাও কিন্তু বসিয়ে নেব। অপর দিকের পট্টিটা বসিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে হুকের পট্টি আর হুকের ঘরের পট্টিটা কিন্তু এখানে লাগিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু একটু হালকা হালকা টান টান আছে, তবে এটা কিন্তু পরে আমার যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে আমি আয়রন করে নেব, নিলে কিন্তু এটা পুরোপুরি চেপে বসে যাবে। তো
তো এখানে হুকের পট্টি লাগানোর জন্য দেখুন দুটো পাশাপাশি রাখবেন, রেখে যেদিকে আপনার ডান হাত থাকবে সেদিকে কিন্তু আপনাদের হুক বসার পট্টি বসবে, আর যেদিকে বাঁ হাত থাকবে সেদিকে কিন্তু হুকের ঘরের জন্য পট্টি বসবে। তো এটা অবশ্যই এইভাবে করবেন, যখনই করবেন ডান হাত বাম হাত করেই কিন্তু করবেন। তো দেখুন এখানে দুটো পট্টি কেটেছি, একটা 2 ইঞ্চি নিয়েছি আর এখানে লম্বাটা রেখেছি 9.5 ইঞ্চি। তো এটা কিন্তু লম্বাটা সবসময় একটু বেশি করেই রাখতে হবে, পরে বেশি হলে কেটে বাদ দিয়ে দেবেন। আর একটা হুকের যে ঘর হবে তার জন্য এখানে 2.5 ইঞ্চি চওড়ার পট্টি নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে দেখুন আমি এখানে হুক ঘরের পট্টিটা বসিয়ে দেখাচ্ছি, মানে হুক বসার যে পট্টিটা। তো সোজা দিক থেকেই বসাতে হবে, সোজা দিকের ওপর পট্টিটাকে রেখে এখানে 2 সুত গ্যাপ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু মাথার দিকে আপনাদের বেশি কাপড়, এক্সট্রা কাপড় রেখে দিতে হবে, কারণ ওখানে আমাদের ফিনিশিংভাবে সেলাইটা করতে হবে। তারপর এরপর থেকে আমি দেখুন মানে পট্টির কাপড়টাকে সোজা করে রেখে দিয়েছি, দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এবার এক্সট্রা যে কাপড়টা আছে সেটা সম্পূর্ণ 2 ভাঁজ করে নেব, নিয়ে পুরো পিছনের দিকে নিয়ে চলে যাব, গিয়ে এখান থেকেও কিন্তু আমাদের একটা সেলাই কিন্তু করে নিতে হবে। আর ওপরে যে এক্সট্রা কাপড়টা আছে আপনার যদি মনে হয় যে অতিরিক্ত বেশি, তাহলে কিছুটা কাপড় কেটে বাদ দিয়ে দেবেন, দিয়ে একটু সামান্যভাবে মানে এক্সট্রা যে কাপড়টা তারপর থাকবে সেটা একদম মানে সুন্দরভাবে সমান করে ধরে মুড়িয়ে এখানে কিন্তু মানে ভালো করে সেলাইটা করে নেবেন। তো এখানে কিন্তু আমাদের হুক বসার মানে পট্টিটা কিন্তু বসে গেল। তো এবার যে হুকের ঘর হবে তার পট্টিটাকে বসিয়ে নেবো। এখানে তো 2.5 ইঞ্চি চওড়া নিয়েছিলাম, এই পট্টিটা কিন্তু পিছনের দিক থেকে বসাতে হবে। তো পিছনের দিকে দেখুন পট্টিটাকে রেখেছি, রেখে এখানেও 2 সুত গ্যাপ দিয়ে সেলাইটা করে নেব। আর এখানেও কিন্তু মাথার দিকে এক্সট্রা থাকতে হবে। তারপর কাপড়টাকে এরকম সামনের দিকে নিয়ে এসে অপর দিকে যে ধার আছে সেই ধার বরাবর 2 সুত করে মুড়বো। মুড়ে যে সেলাইটা আমরা করে গেছি সেই সেলাইয়ের ওপর কিন্তু তুলে দেবো, তুলে দিয়ে এখানের থেকেও কিন্তু আমাদের একটা করে সেলাই দিয়ে নিতে হবে। আর এখানেও যদি আপনাদের মাথার দিকে মনে হয় যে একটু বেশি কাপড় আছে তাহলে কেটে বাদ দিয়ে দেবেন, দিয়ে এখানেও কিন্তু ফিনিশিংভাবে মুড়ে নিতে হবে। আর এখানে ফিনিশিংটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন, ফিনিশিং কিন্তু ভালো না হলে মানে সামনের দিকটা বাজে হয়ে থাকবে, মানে মোটেও তখন দেখতে ভালো লাগবে না। এখানে একদম যে সমান সমান হবে, মানে গলার যে আপনাদের যে লেন্থটা থাকবে সেই লেন্থের সাথে যেন ম্যাচ করে এই পট্টিটাকে এইভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু বসিয়ে নেবেন। নিয়ে এখানে আমি কিন্তু মজবুত করে সেলাই করে নিচ্ছি। তো দেখুন দুটো পাশাপাশি রেখে দেখাচ্ছি কত সুন্দরভাবে কিন্তু এখানে ফিনিশিংটা হয়েছে, আপনারা দেখে নিন একদম কিন্তু সমান সমানভাবে ফিনিশিংটা হয়েছে। তো ভিডিওটা যদি আপনাদের দেখে একটু হেল্পফুল বলে মনে হয়, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকের জন্য এই পর্যন্ত।